আসসালামু আলাইকুম, সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। যারা এখনই সাংবিধানিক পরিবর্তন চায় তাদের উদ্দেশ্য ভিন্ন, বললেন সালাউদ্দিন। সবার মতের ভিত্তিতে সংস্কারের রূপরেখা দিলেও ভিন্নভাবে উপস্থাপন করছেন অনেক। সংবিধান সম্পর্কিত সংশোধনী প্রস্তাবগুলোকে বোঝায়, তাহলে সেই অংশবাদে বাকিগুলো বাস্তবায়নযোগ্য এবং সেটা বাস্তবায়ন হচ্ছে। নির্বাচনের প্রায় দুদিন পর জাকসুর ভোট গণনা শেষ। ফল ঘোষণার সন্ধ্যায় অনিয়মের অভিযোগ এনে আরও এক নির্বাচন কমিশনারের পদত্যাগ। আমরা আশা করছি আজকে ভোট গণনা শেষ করে প্রস্তুতি নিয়ে সন্ধ্যা 7টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারব। নেত্রকোনা নদীতে স্পিড বোট ডুবির ঘটনায় এখনও 3 শিশু নিখোঁজ। দ্বিতীয় দিনের অভিযানে মিলল একজনের মরদেহ। রাষ্ট্রকে প্রকৃত গণতন্ত্রের রূপান্তরের লক্ষ্যে নির্বাচিত সরকার, সংসদ প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন দরকার। দলগুলোর ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু পরস্পরের প্রতি সহনশীল থাকতে হবে। লেকশোরে দুপুরে হয় গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশার শীর্ষক এক গোল টেবিল আলোচনা সভা। সেখানেই এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আরও বলেন, যারা এখনই সাংবিধানিক সংস্কার চায় তাদের উদ্দেশ্য ভিন্ন। বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতেই সংস্কারের রূপরেখা দিয়েছে কমিশন, কিন্তু তা ভিন্নভাবে উপস্থাপন করছেন কেউ কেউ। ডক্টর আলী রিয়াজ আরও বলেন, পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন, কিন্তু সেটিই যথেষ্ট নয়। বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, লেজুবৃত্তিক ছাত্র শিক্ষক বা শ্রমিক রাজনীতি থাকতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে শুধুমাত্র সংবিধান সংক্রান্ত বিষয়গুলো, সংশোধনীগুলো বাদে বাকি অন্যান্য সমস্ত বিষয়, আইন কানুন বিধি বিধান, এগুলো সবই অথবা নির্বাহী আদেশের মধ্য দিয়ে বর্তমান সরকার বাস্তবায়ন করেই চলছে। আশা করা যায় খুব শীঘ্র সেটা বাস্তবায়ন হবে। যদি কোনো কিছু অনিষ্পন্ন থাকে বা অসম্পন্ন থাকে, সেটা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। দীর্ঘ 2 দিন অপেক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গণনা শেষ হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা জানান, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করায় এমনটা হয়েছে। বেলা 12টার দিকে এক সংবাদ সম্মেলনে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ফলাফল প্রকাশ করতে বিকেল 4:30 বাজতে পারে। জানান, 33 বছর পর জাকসু নির্বাচন হওয়ায় প্রথমবার হলো এমন অভিজ্ঞতা। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতেই ভোট গণনায় বেশি সময় লেগেছে বলেও দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এদিকে ক্যাম্পাস জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে আছে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামীকালের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাকসু নির্বাচনের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে সিনেট ভবনের ভেতর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, সকাল থেকে খোঁজ খবর রাখছেন আপনি। এই যে ফল ঘোষণার সময় তো এগিয়ে এলো, এই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, আমাদেরও জানাবেন। দেখুন, কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের একজন সদস্য এসে গণমাধ্যমকে আসলে জানিয়ে গেলেন যে ঠিক 4:30, অর্থাৎ এখন থেকে আর 26 মিনিট পরে আনুষ্ঠানিক যেই ফল ঘোষণা সেটি ঘোষণা করা হবে, এবং সেটি দীর্ঘ প্রতীক্ষার পর বলা যেতে পারে। কেননা গত পরশুদিন বিকেল 5টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে, এবং সেখান থেকে যদি শুরু করি হিসেবটা, তাহলে গত পরশুদিন 5টা থেকে আজকে বিকেল 5টা পর্যন্ত 48 ঘন্টা সময় হয়। সেই 48 ঘন্টা সময় পরে এসে আজকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হতে যাচ্ছে। বেশ দীর্ঘ, বেশ লম্বা একটা সময়ের ব্যাপার। সেই সময় ধরে প্রতিটি হলের, প্রতিটি ব্যালট বাক্সের প্রতিটি ভোট পুঙ্খানুপুঙ্খভাবে তারা গণনা করেছেন, এবং আজকে বেলা 2:30টার দিকে মূলত তাদের এই গণনা কার্যক্রম তারা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেন, এবং বাকি যে 2 ঘন্টা সেই সময়ের মধ্যে তারা যেই ফলাফলের যেই আনুষ্ঠানিক যে শীট কিংবা ফলাফলের যে তালিকা সেটি তারা প্রণয়ন করেছেন, প্রস্তুত করছেন। সেটি এখন থেকে আর কিছুক্ষণ পরেই সেটি ঘোষণা করা, এবং সেই দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণাকে কেন্দ্র করে এরই মধ্যে অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের এই কার্যালয়ে
প্রার্থী সহ অনেকেই আসতে শুরু করেছেন, বিশেষ করে সংবাদকর্মীরা উপরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। অনেকেই আছেন যে একেবারে ভোটের দিন এসেছিলেন, আজ অবধি সেই ফলাফল অবধি অপেক্ষা করতে এই গত দুদিন ধরেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা অপেক্ষা করছেন। সেই ফলাফলকে কেন্দ্র করে এই মুহূর্তে আসলে ভেতরে শেষ মুহূর্তে প্রস্তুতি চলমান রয়েছে। কমিশনের সদস্যরা তারা কিছুক্ষণ পরেই শুরু করবেন সেই প্রস্তুতি, একেবারে চূড়ান্ত মুহূর্তে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন কর্মকর্তা এখনও ভেতরে রয়েছেন। কিছুক্ষণ আগে কয়েকজন শিক্ষকও এসেছিলেন ভেন্যুটা পরিদর্শন করতে, এবং তিনি জানিয়ে গিয়েছেন যে 4:30টার সময় ফল ঘোষণা করা হবে, এবং সবাই আসলে ফলাফলের জন্য অধীর অপেক্ষায় রয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি পয়েন্টে বড় স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা সেখানে ফলাফল ঘোষণার এই কার্যক্রমটি সরাসরি দেখতে পারে। সুতরাং সব মিলিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যেই আনুষ্ঠানিক ফল সেটি আর কিছুক্ষণ পরেই ঘোষণা করা হবে, এবং সেই ঘোষণাকে কেন্দ্র করে এই মুহূর্তে অডিটোরিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেত্রকোনার খালিয়াজুড়িতে স্পিডবোট ডুবে নদীতে নিখোঁজ 4 শিশুর একজনের সন্ধান মিলেছে। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ সময় উষামণি নামের ওই শিশুকে উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ থাকা শিশুরা হলো লায়লা আক্তার, সামিয়া আক্তার ও শিরিন আক্তার। তাদের সবার বাড়ি উপজেলার আন্ধাই গ্রামে। এর আগে শুক্রবার বিকেলে খালিয়াজুড়ির পাঁচহাটে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী স্পিডবোট ও ফিশিং বোটের সংঘর্ষে নিখোঁজ হন ওই 4 জন। গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে আন্তঃক্যাডার বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ, শিক্ষক ও বঞ্চিত কর্মকর্তারা। তাদের বক্তব্য, নানা ক্ষেত্রে যেভাবে বৈষম্য দেখা যাচ্ছে এতে আরও একটি গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে সিভিল সার্ভিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিল আলোচনা সভা। সেখানেই তারা এই মন্তব্য করেন। বলেন, গণঅভ্যুত্থানের পর পদোন্নতি এবং বিগত আমলের বঞ্চিত কর্মকর্তাদের সব সুবিধা কুক্ষিগত করেছে প্রশাসন ক্যাডার। বাকি 25 ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির সুযোগও কম। উপসচিব পদে কোটা থাকায় সবশেষ পদোন্নতিতে তারা বঞ্চিত হয়েছেন। তাদের অভিযোগ, যার যে বিষয়ে জ্ঞান নেই তারাই বেশিরভাগই মন্ত্রণালয় ও প্রশাসন চালাচ্ছেন। এই অবস্থায় বৈষম্য জিয়ে রাখলে আবারও গণঅভ্যুত্থান হতে পারে, সে বিষয়ে সতর্ক করেন বক্তারা। সেটা করে দেব, বিনিময়ে আমাদের জন্য এই ছোটই বন্দোবস্তটা করে দেবেন। অসৎ রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র তাদের একটা চক্র গড়ে ওঠে। সর্বক্ষেত্রে বৈষম্য নিরসন করবে, সেটি আসলে সরকার পারেনি। এই ব্যর্থতা অবশ্যই সরকারের। মানুষের মধ্যে যে একটি চেতনা জাগ্রত হয়েছিল, দুঃখের সাথে বলতে হয়, সেই চেতনা আমরা আসলে ধরে রাখতে পারিনি। আপনারা ওখানে বসে বসে নির্দিষ্ট সময় অফিস করবেন, স্বাক্ষর করে চলে যাবেন, গদাই লস্করি চালে চলবেন, মাঠ পর্যায়ে কাজে অন্যেরা থাকবে, এই বিভেদ দূর করতে হবে সবার আগে।